নাম হচ্ছে রোদেলা। আমার বাসা হচ্ছে নরসিংদীতে। আমি থাকি ঢাকায়, পড়াশোনা করি প্লাস পাশাপাশি একটু জবও করি। তো আমি এখন চাচ্ছি, আমার খুব ইচ্ছা যে আমি একটা প্রবাসী ছেলেকে বিয়ে করব। হ্যাঁ, আমাদের এলাকায় অনেক প্রবাসী ছেলে আছে, কিন্তু ওগুলো তো সব পরিচিত, আর আমি পরিচিত কাউকে বিয়ে করতে চাই না। আমি অপরিচিত প্রবাসে আছে, মানে এখনও দীর্ঘদিন যাবৎ সে প্রবাসে আছে, এরকম একটা ছেলেকে বিয়ে করতে চাই। এখন অনেকেই কারণ জানতে যাবে যে কেন। আমার প্রবাসী ছেলে, মানে প্রবাসী ছেলে খুব ভালো লাগে আমার। মানে খুবই ইচ্ছে যে প্রবাসী ছেলের বউ হব। স্বামী প্রবাসে থাকে, কথা বলবে সবাই কোথায় থাকে, বলবে অমুক দেশে থাকে, মানে এটা শুনতে আমার কাছে খুব ভালো লাগবে। আর প্রবাসীরা অনেক আদর করে বউকে, নাকি একদম সোনা দানা সাজগোজ মানে সব কিছুতে একদম ভরিয়ে রাখে, রাজরানী বানিয়ে রাখে। হ্যাঁ, আমার অবশ্য সবই আছে, তবু প্রবাসী স্বামীর কাছ থেকে পাওয়ার মজাই আলাদা। মানে তখন সে বাইরে যখন থাকবে, সেখান থেকে আমার জন্য অনেক কিছু পাঠাবে, আবার যখন ছুটিতে আসবে আমার জন্য অনেক কিছু নিয়ে আসবে। আমি আবার সেখান থেকে আমার আত্মীয় স্বজনদেরকে একটু একটু করে দেব। মানে সব মিলিয়ে আর কি অনেক অনেক বেশি ভালো লাগবে। হ্যাঁ, আবার প্রবাসী ছেলে এটাও অনেকে জিজ্ঞেস করবে যে বয়স কীরকম হবে, মানে বেশি বয়স হবে কি না। বেশি বয়স হবে মানে এরকমও না। আমার বয়স হচ্ছে এখন মাত্র 21 বছর। তো আমার যেহেতু 21 বছর, সেহেতু আমার থেকে একটু 5-6 বছরের বড় হইলে কোনো ব্যাপার না। এরকম হইলেও হবে, বা 7-8-এর মধ্যে হইলেও হবে, মানে 7-8 বছর বড় হইলেও কোনো সমস্যা নেই। আমি তবু অ্যাকসেপ্ট করব। তবে আরেকটা শর্ত, আমাকে মানে সব কিছুতেই যেন মানে স্বাধীনতা দেয়, স্বাধীনতা দিতে হবে। তারপর মানে আমাকে সব সময় আদর সোহাগ, মানে ভালোবাসা স্নেহ সব কিছুই দিতে হবে। তারপর হচ্ছে মানে আমিও তাকে অনেক বেশি মানে ভালোবাসবো, কেয়ারিং করব। সে আমার সব কথা শুনবে, রাখবে, তারপর আমাকে বুঝবে। শুধু তাই না, মানে তার পরিবারকেও আমি ভালোবাসবো, মর্যাদা দিব, এরকমই আর কি। আচ্ছা আপু, আপনার পরিবারে কে কে আছে? আমার পরিবারে আমার আব্বু আম্মু আছে, আমার ছোট 2টা বোন আছে, আর আমি। আম, বড় কে? বড় আমি। বড় আপনি? তো এখন আমাদের প্রতিবেদনে আসার কারণটা কি মেন? ও, প্রতিবেদন আসার কারণ মানে আমি একটা অপরিচিত প্রবাসী ছেলেকে বিয়ে করতে চাই। মানে আমাদের এলাকায় অনেক প্রবাসী ছেলে আছে, কিন্তু তারা সবাই আমার চেনা পরিচিত, ছোটোবেলা থেকে দেখছি, তাই চাই অপরিচিত একটা প্রবাসী ছেলে আমার হাজব্যান্ড হোক। তাই? হুম। আচ্ছা আপু, এখন যে প্রবাসী ছেলেটা লাগবে সেটা কি আমাদের বাংলাদেশি, মানে বাংলাদেশের ভিতরে, না ভারতের কোনো? উম, না, দেখা গেছে অনেকে কিন্তু ভারতের ছেলে এখন বিয়ে করতে চাচ্ছে। ভারতের না, ভারতের ছেলেদেরকে না, আমি নিজের দেশের মানে বাঙালি ছেলেকেই বিয়ে করতে চাই। তাই? হুম। আচ্ছা, সে দেখতে কীরকম হতে হবে? দেখতে ধরেন যেমনই হোক, ফেস কাটিং সৌন্দর্য তো আল্লাহর দান, ওইটা নিয়ে কোনো অসুবিধা নেই। যেমনই হোক, কালো হোক, ফর্সা হোক, শ্যামলা হোক, লম্বা হোক, বেটে হোক, তবে অপরিচিত হইতে হবে। অপরিচিত? হ্যাঁ। মানে হিরো আলম লাগবে না শাকিব খান লাগবে? আহ, না না, ওনাদের দুইজনের একজনকেও লাগবে না। দুজনকে একজনের লাগবে না, না? সে একজন সাধারণ মানুষ, সাধারণ মানুষ হিসেবেই লাগবে। হিরো আলম কিন্তু এমনি সাহস আছে, করতে পারে। না, ওনার সাহস থাক, তাতে আমার কোনো অসুবিধা নাই। আমি আসলে এমন একজন মানুষকে মানে জীবনসঙ্গী করবো, সে মিডিয়া তারপরে মানে অন্য কোনো কিছু সম্পর্কে সে কোনো কিছু বুঝবে না। তাই? হুম। আচ্ছা আপু, এখন আপনি মানে কি চাচ্ছেন? এখন আমি ওই যে প্রবাসী ছেলেকে বিয়ে করব, তার বয়সটা আনুমানিক হইতে হবে, আমার তো 21 বছর, তো সেই ক্ষেত্রে সে আমার 7-8 বছরের বড় হইলেও কোনো সমস্যা নেই। 27 বছরের বড় হলে সাত সমস্যা আট নেই? সাত সাত আট আট হুম। আচ্ছা, যদি কোনো বয়স্ক লোক আপনাকে মানে বুড়ো দাদা যদি আপনাকে বলে যে আমি তোমাকে বিয়ে করবো, প্রবাসে আছে? অসম্ভব, এটা কি হয় নাকি? আমি পড়াশোনা করতেছি প্লাস চাকরি করতেছি, আমার সঙ্গে যায়। আচ্ছা যাই হোক, এখন এই বয়সের মানে আমি যেরকম বলছি এর মধ্যে যদি কেউ থেকে থাকে তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবে। ঠিক আছে আপু, ভালো থাকবেন।